স্বাগতম। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ফেসবুক অনলাইন ক্লাস। আশা করছি সবাই সুস্থ আছো। করোনার এই মহামারীতে আমরা কেউ ক্লাসে আসতে পারি না বিদায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান জিতু স্যার এর নির্দেশনায় প্রিন্সিপাল স্যার মোহাম্মদ আবুল হোসেন, সেকশন হেড মোহাম্মদ বশিউর রহমান স্যারের সহযোগিতায় অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। করোনার এই মহামারীতে আমরা কেউ বাইরে যাব না। খুব প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরে যাব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব। বাহির থেকে আসলে অবশ্যই সব কিছু চেঞ্জ করে নিব এবং সাবান পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিব। আমি এইচ এম গিয়াসউদ্দিন, প্রভাষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র অধ্যায় নবম সমতলে বস্তু কণার গতি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের ফিজিক্সে প্রয়োজন, ম্যাথে তো প্রয়োজন আছে, হয়তো অনেকে ফিজিক্সই করেও ফেলেছো। এই চ্যাপ্টারের আমাদের বেশি যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো হলো ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস এফটি, এস ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ এফটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2fs। যদি সাউন্ডে কোনো সমস্যা থাকে অথবা ছবি আমরা না দেখতে পাই, তাহলে স্লাইডগুলো যদি ভালো করে না দেখতে পাই অবশ্যই কমেন্ট করবা। এখানে ইউ হলো আদিবেগ, ভি শেষ বেগ, এফ ত্বরণ অথবা মন্দন, টি সময়। যদি ত্বরণ হয় তখন আমরা প্লাস দিব, আর মন্দন হলে মাইনাস দিব। আমরা দ্বিতীয় সূত্রটা একটু দেখি। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রমাণ করব। যারা ভার্সনে আছি, প্রুভ দ্যাট এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। দেখো, একটা বস্তু ও এক্স পথে এ বিন্দু থেকে পি বিন্দুতে আসলো, ইউ আদি বেগে যখন পি বিন্দুতে আসলো তখন তার বেগ হলো ভি, সময় হলো টি। এরপর যখন পি এর খুব নিকটে কিউ আর একটা বিন্দুতে আসলো তখন সময় লাগলো টি প্লাস ডেল টি। আমরা এ থেকে পি এর দূরত্ব যদি এস ধরি আর এ থেকে কিউ এর দূরত্ব যদি কিউ এস প্লাস ডেল এস ধরি,
দেখি আমি বলেছিলাম কথাগুলো, মনে করি একটি চলমান বস্তু কণা ও এক্স সরলরেখার নির্দিষ্ট বিন্দু এ থেকে, এই এ বিন্দু থেকে ইউ আদিবেগে এবং এফ সমতরণে যাত্রা শুরু করে টি সময়ে পি বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময়ে পি এর খুব নিকটবর্তী কিউ বিন্দুতে পৌঁছে। আমরা ধরে নিলাম এপি সমান এস আর এ কিউ ধরলাম এস প্লাস ডেল এস। তাহলে বস্তুটা পি থেকে কিউ বিন্দুতে যেতে সময়ের পরিবর্তন হবে টি প্লাস ডেল টি মাইনাস টি, এটা অতি ক্ষুদ্র সময়। আর পি কিউ এই দূরত্বটা হবে এস প্লাস ডেল এস মাইনাস এস ইকুয়াল ডেল এস। আমরা জানি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হার হলো বেগ। যারা ভার্সনে আছে তারা একটু দেখে নাও। Suppose a particle moves along a straight line OX from a point A with initial velocity u and uniform acceleration f at time t over the distance s, attain the velocity v at p. Again the particle covers very small distance del s after very small time del t, so that the particle reached q after t plus del t. আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশনে বেগ ছিল লিমিট ডেল এস বাই ডেল টি, অর্থাৎ সরণের পরিবর্তনের হার হলো বেগ। তাহলে আমরা দেখি ক্যালকুলাস থেকে আমরা বেগ সমান লিখতে পারি লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি। এখন যদি আমরা লিমিট উঠাই দেই তাহলে আসবে ডিএস বাই ডিটি। এটা ফিজিক্সে সরাসরি তোমরা ভি ইকুয়াল ডিএস বাই ডিটি পেয়েছো, তা লিখলে সরাসরি হবে। ভার্সনে দেখি, ফ্রম ক্যালকুলাস উই গেট ভেলোসিটি ভি ইকুয়াল লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি, লিমিট উঠাইলে আসবে ডিএস বাই ডিটি। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম ভি সমান ডেল এস বাই ডেল টি। এখন আমরা যদি আর গুণন করে দেই তাহলে আসবে কি ডেল এস ইকুয়াল ভি ডিটি। আর গুণন করে দিলাম ডিএস ইকুয়াল ভি ডিটি। আমরা ভি সমান পেয়েছি কি, আমরা জানি ভি সমান ইউ প্লাস এফ টি। তাহলে ইউ প্লাস এফ টি, ভি এর পরিবর্তে ইউ প্লাস এফ টি ডিটি থাকলো। আমরা এখন দুই পাশে নির্দিষ্ট ইন্টিগ্রেশন করব। ডান পাশে আছে, বাম পাশে আছে এস এর সাপেক্ষে, আর ডান পাশে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি নির্দিষ্ট ইন্টিগ্রেশন, এখন দেখো লিমিট কি হবে। সময় যখন জিরো ছিল তাহলে বস্তুটার স্থান পরিবর্তন হয় নাই, অর্থাৎ দূরত্ব জিরো। সময় যখন টি ছিল তখন সে এ থেকে পি বিন্দুতে গেছে, এ থেকে পি এর দূরত্ব ছিল এস। তাহলে সময়ের জন্য যখন সময় জিরো তখন দূরত্ব জিরো, সময় যখন টি তখন দূরত্ব এস।
এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, বাম পাশে দেখি এখানে আছে এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আসবে কি, ওয়ান রে ইন্টিগ্রেশন করলে এস, তাহলে এদিকে আসলো এস, এখানে ইউ, ইউর সাথে টি নাই, তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন হলো টি, তাহলে আসবে ইউ টি। এফ টির ইন্টিগ্রেশন হবে কি টি স্কোয়ার বাই টু, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এফ টি স্কোয়ার বাই টু বা হাফ এফ টি স্কোয়ার। এখন যদি আমরা লিমিট বসাই দিই, আমরা জানি ক্যালকুলাস তোমরা করেছো, লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট এস, লোয়ার লিমিট জিরো, তাহলে আসবে কি এস মাইনাস জিরো। এখানে আসবে কি ইউটি, টি বসাইলে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, মাইনাস জিরো বসাইলে জিরো, তাহলে আসলো এস ইকুয়াল জিরো, ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস জিরো। আমাদের এসে গেল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এরপর আমরা পরের সূত্রটা দেখব। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এটার প্রমাণ করব। একইভাবে দেখো আগেরটার মতোই, একটি বস্তু যদি ও এক্স সরল রেখার এ বিন্দু থেকে ইউ আদিবেগে যাত্রা করে টি সময় পরে পি বিন্দুতে আসে, তখন তার বেগ হবে ভি। যখন সে কিউ বিন্দুতে আসবে তখন তার বেগ হবে ভি প্লাস ডেল ভি। এ থেকে পি এর দূরত্ব যদি হয় এস, আর এ থেকে কিউ এর দূরত্ব ধরে নিলাম এস প্লাস ডেল এস। এ থেকে বস্তুটা যখন পি বিন্দুতে আসবে তখন তার সময় লাগবে টি, আর যখন কিউ বিন্দুতে আসবে তখন সময় হবে টি প্লাস ডেল টি। আমরা একটু দেখে নেই। ধরে নিলাম একটি চলমান বস্তুকণা ও এক্স সরলরেখার নির্দিষ্ট বিন্দু এ থেকে ইউ আদিবেগে যাত্রা করে টি সময়ে পি বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময় পি এর নিকটবর্তী কিউ বিন্দুতে পৌঁছে। মনে করি এপি সমান এস, এ কিউ সমান এস প্লাস ডেল এস। পি এবং কিউ বিন্দুতে বেগ যথাক্রমে ভি এবং ভি প্লাস ডেল ভি, তাহলে সময়ের পার্থক্য হবে কি টি প্লাস ডেল টি মাইনাস টি ডেল টি। এই সময়ে বেগ বৃদ্ধি হবে ভি প্লাস ডেল ভি মাইনাস ভি সমান ডেল ভি। আর দূরত্বের পরিবর্তন পি থেকে কিউ এস প্লাস ডেল এস মাইনাস এস ইকুয়াল ডেল এস। তাহলে দূরত্বের পরিবর্তন হলো ডেল এস, বেগের পরিবর্তন হলো ডেল ভি, সময়ের পরিবর্তন হলো ডেল টি। যারা ভার্সনে আছে তারা একটু দেখে নাও। Suppose a particle moves along a straight line OX from a point A with initial velocity u and uniform acceleration f at time t cover the distance s, attain the
velocity v at p. Again, the particle covers very small distance del s after very small time del t, so that the particle reached at q after time t plus del t, covering distance s plus del s, and attained velocity v plus del v. আমরা জানি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ হলো সময়ের পরিবর্তনের হার, আর বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ, আর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা ক্যালকুলাস থেকে পাই এফ। এফ হলো ত্বরণ। ত্বরণ কি ছিল? বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এফ ইকুয়াল লিমিট ডেল টি ডিবি বাই ডিটি, ডেল বি বাই ডেল টি। আমরা লিমিট উঠাই দিলে আসবে ডিবি বাই ডিটি, বেগ পরিবর্তনের হার। ফিজিক্সে সরাসরি তোমরা এটা লিখেছো ডিবি বাই ডিটি। ভার্সন দেখে নাও। নাও অ্যাসিলারেশন এট এফ। এফ ইকুয়াল লিমিট del t tends to 0 del t by del v by del t equal dv by dt. আচ্ছা, এরপর আমরা জানি বেগ হলো সরণের পরিবর্তনের হার। তাহলে বেগ v সমান লিখতে পারবো লিমিট del t tends to 0 dv by ds del v by ds equal ds by dt। t সময়ে p বিন্দুতে বস্তুটির কণার বেগ v। Again, the velocity at p, v equal limit del t tends to 0 del s by del t equal ds by dt। তাহলে আমরা পেলাম v equal ds by dt। ds by dt কে লেখা যায় ds by dv into dv by dt। দেখো dv dv কাটা যায়, ds by dt থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন dv by dt আমরা আগে পেয়েছি যে dv by dt ইকুয়াল f। তাহলে আমরা এইটুকের পরিবর্তে লিখতে পারি f। তাহলে হয় কি v ইকুয়াল এফটা যদি আগে লিখি f ds by dv। আমরা এই dv by dt এর পরিবর্তে f লিখেছি। এখন আমরা নির্দিষ্ট ইন্টিগ্রেশন করব। আগে একটু r গুণন করে দেই। r গুণন করলে আসলো v dv ইকুয়াল f ds। যদি ইন্টিগ্রেশন করে দেই, দেখো লিমিট বস্তুটার বেগ যখন ইউ ছিল, আদিবেগ ছিল ইউ, তখন দূরত্ব ছিল না। এখান থেকে আর দূরত্ব অতিক্রম করে নাই, তাহলে দূরত্ব হবে 0। তাহলে বেগ যখন ইউ, দূরত্ব হবে 0। বস্তুটা যখন পি বিন্দুতে আসলো তখন বেগ হলো ভি। তাহলে বেগ যখন ভি হবে তখন সে দূরত্ব অতিক্রম করছে কি এপি। আমরা এপি সমান ধরে নিয়েছিলাম এস। তাহলে
বেগ যখন ইউ তখন দূরত্ব 0, বেগ যখন ভি তখন দূরত্ব এস। এখন আমরা ইন্টিগ্রেশন করে দেই। ভি এর ইন্টিগ্রেশন হলো ভি স্কোয়ার বাই 2, আর এখানে আসবে 1 এর ইন্টিগ্রেশন হবে এস, তাহলে ইন্টিগ্রেশন হলো ভি স্কোয়ার বাই 2, এখানে এফ তো আলাদা, ডিএস এর ইন্টিগ্রেশন শুধু এস। এখন আমরা যদি লিমিট বসায় দেই তাহলে কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট এখানে আছে ভি, যদি এখানে ভি স্কোয়ার বাই 2 এখানে ভির মানটা বসাই ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ বসাইলে ইউ স্কোয়ার বাই 2, আর এদিকে আসে এস মাইনাস 0, ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল এফ এস মাইনাস 0। এখন আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কি আসে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ এস, তাহলে আসে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs। এবার দেখে একটা অঙ্ক আমরা, একটি বুলেট কোনো দেয়ালের ভিতরে 2 ইঞ্চি ঢোকার পর এর অর্ধেক বেগ হারায়। একটা বুলেট কোনো দেয়ালের ভিতরে যদি 2 ইঞ্চি ঢোকে তখন তার বেগ যা ছিল তা অর্ধেক হারায়। বুলেটটি দেয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? ভার্সন দেখে নাও। A bullet loses half of its velocity after penetrate a wall into deep 2 inches. How deep will the bullet penetrate before it reaches the velocity 0? আমরা ধরে নিলাম বুলেটটা ইউ আদিবেগে দেয়ালে আঘাত করে। Let the bullet attack the wall by initial velocity u। বুলেটটা ইউ আদিবেগে, মনে করে এই দেয়াল, এখান থেকে ইউ আদিবেগে সে দেয়ালটাকে আঘাত করলো, এখানে আঘাত করলো, আঘাত করার পর সে 2 ইঞ্চি ভিতরে ঢুকছে। 2 ইঞ্চি মনে করে এই পর্যন্ত ঢুকলো, 2 ইঞ্চি ঢোকার পরে তার বেগ অর্ধেক হারাই ফেলছে। তাহলে আগের বেগ ছিল ইউ, তাহলে বেগ হারাইছি কি অর্ধেক ইউ বাই 2, তাহলে 2 ইঞ্চি ঢোকার পর তার বেগ হয়েছে কি, আর অর্ধেক বাকি রয়েছে। তাহলে 2 ইঞ্চি ঢোকার পর বুলেটটার বেগ হবে ইউ মাইনাস ইউ বাই 2 ইকুয়াল ইউ বাই 2। দেখো আরেকবার, বুলেটটা যখন এই দেয়ালটাকে ইউ আদি বেগে আঘাত করলো, তারপর সে 2 ইঞ্চি ঢোকার পর বেগ অর্ধেক হারাইছে। তাহলে সে 2 ইঞ্চি ঢুকছে তখন তার বেগ হয়ে গেছে ইউ বাই 2। So after entering 2 inches, the velocity will be u minus u by 2 equal u by 2. এখন আমরা আগে যে সূত্রটা শিখেছিলাম, দেখো এখানে এস হলো কি দূরত্ব, সে
2 ইঞ্চি ভিতরে ঢুকছে, এস দূরত্ব, আদিবেগ হলো ইউ, আদিবেগ ইউ, সে দেয়ালের 2 ইঞ্চি যখন ঢুকছে তখন বেগ হয়েছে ইউ বাই বি, তাহলে শেষ বেগ হয়ে গেল ইউ বাই টু, শেষ বেগ হয়ে গেল ইউ বাই টু। তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, এখানে বেগ হারাইছে তার মানে কি বন্ধন হয়েছে, বন্ধন হইলে মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, এই সূত্রটা যদি বসাই, এখানে ভি হলো ইউ বাই টু, তাহলে ইউ বাই টু এর টু স্কোয়ার, আদিবেগ হইলো কত ইউ, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু এফ ত্বরণ, আর এস হইল টু, তাহলে আসলো ই স্কোয়ার ইকুয়াল টু এফ ইন্টু টু। এখন যদি এটা হিসাব করি আমরা, ই স্কোয়ার বাই ফোর আসে দিকে, ই স্কোয়ার বাই ফোর, ই স্কোয়ার এটা গুণ করে দাও ফোর এফ, ফোর এফটা আমরা এক পাশে রাখি, তাহলে ফোর এফ আসে ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই ফোর, এটা যদি আমরা লসাগু করে দেই তাহলে আসবে থ্রি ই স্কোয়ার বাই ফোর। তাহলে আমরা পাইলাম ফোর এফ ইকুয়াল থ্রি ইউ স্কোয়ার বাই ফোর। এটা আমরা পেয়েছি আগে। এখন তাহলে এফ সমান আসবে কি, এই ফোরটা এই পাশে আসলো 16 হয়ে যাবে, থ্রি ইউ স্কোয়ার বাই 16, আমরা এফ পাইলাম থ্রি ইউ স্কোয়ার বাই 16। দেখি আবার, বুলেটটা 2 ইঞ্চি ঢোকার পর সে তো আরো ঢুকবে, বেগ যেহেতু অর্ধেক হয়েছে, এটা বেগ শূন্য না হওয়া পর্যন্ত বুলেটটা দেয়ালের ভিতর আরো ঢুকবে। আমরা যদি ধরি বুলেটটার বেগ শূন্য না হওয়া পর্যন্ত আরো এস দূরত্ব অতিক্রম করবে, আগে 2 ইঞ্চি ছিল সেখান থেকে আরো এস ইঞ্চি দূরত্ব অতিক্রম করবে বেগ শূন্য না হওয়া পর্যন্ত। ধরে নিলাম বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত আরো এস দূরত্ব অতিক্রম করবে। তাহলে ওই একই সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, এখানে শেষ বেগ হয়ে গেল কি জিরো, বলছি কি বেগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ বুলেটটা যখন থেমে যাবে, বুলেটটা যখন থেমে যাবে তখন শেষ বেগ হয়ে যাবে শূন্য। আর এটার আদি বেগ কত ছিল ইউ বাই টু, অর্ধেক বেগ হারানোর পরে, তাহলে আদি বেগ হলো ইউ বাই টু, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু, ইউ বাই টু স্কোয়ার মাইনাস টু এফ এস। টু এফ এসটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ভি স্কোয়ার বাই ফোর এই পাশে নিয়ে রাখলাম, তাহলে দেখো টু এফ, এফ এর মান আমরা পাইছি থ্রি ইউ স্কোয়ার বাই 16, থ্রি ইউ স্কোয়ার বাই 16 ইন্টু এস ইকুয়াল ইউ স্কোয়ার বাই ফোর, দুই পাশ থেকে ইউ স্কোয়ার বাদ গেল, ইউ স্কোয়ার দুই পাশ থেকে বাদ গেল, থাকো টু ইন্টু থ্রি বাই 16 ইন্টু এস ইকুয়াল ওয়ান বাই ফোর। এখন এসটা যদি আমরা বাম পাশে রেখে দেই, এটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, গুণ করে একত্রে আমরা উল্টোই দিলাম, এস ইকুয়াল ওয়ান বাই ফোর, 16 উপরে গেল আর টু থ্রি নিচে এসে গেল, কাটাকুটি করলে আসলো এস ইকুয়াল টু বাই থ্রি, অর্থাৎ বুলেটটা আর টু বাই থ্রি ইঞ্চি দেয়ালের ভিতরে ঢুকবে। সময় শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারে আরো কিছু ম্যাথ দেখব। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবো, নিরাপদে থাকবো,
নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, দেশ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।